আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি সূরা তিলাওয়াত, অনুবাদ ও শানে নজুল বিশেষ পর্ব 20। আজকের আলোচ্য সূরা সূরা লাহাব, যার অর্থ জ্বলন্ত অঙ্গার, যার আয়াত সংখ্যা 5, রুকু সংখ্যা 1। এটি একটি মাক্কি সূরা। আল কোরআনের এটি 111তম সূরা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। বিতাড়িত শয়তান হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক সে নিজে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোনো কাজে আসলো না। سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب। অচিরে সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে, আর তার স্ত্রীও যে কাঠ বহনকারী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আর তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। সূরা আল লাহাব বা সূরা আল মাসাদ পবিত্র কুরআনের 111 নম্বর সূরা, যা মক্কা অবতীর্ণ হয়েছিল। সূরা লাহাবের নাজিলের প্রেক্ষাপট: সাফা পাহাড়ের ঘটনা। সহিহ বুখারী ও অন্যান্য হাদিস গ্রন্থের বর্ণনা অনুযায়ী এই সূরাটি নাজিলের মূল ঘটনাটি নিম্নরূপ। 1. প্রকাশ্য দাওয়াতের নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরা শুআরার 214 নম্বর আয়াত, আপনি আপনার নিকটাত্মীয়দের সতর্ক করুন, নাজিল হলো, তখন তিনি মহান আল্লাহর নির্দেশে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত নেন। 2. সাফা পাহাড়ে আহ্বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাফা পাহাড়ে আরোহণ করেন এবং উচ্চ স্বরে ইয়া সাবাহা, সকালবেলার বিপদের সতর্ক সংকেত বলে কুরাইশদের ডাক দেন। আর ডাক শুনে কুরাইশ বংশের বিভিন্ন গোত্রের লোকেরা সেখানে সমবেত হয়। 3. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন। তিনি উপস্থিতদের জিজ্ঞেস করলেন, আমি যদি তোমাদের বলি যে এই পাহাড়ের পাদদেশে একটি শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য ওত পেতে আছে, তবে তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তারা সমন্বয়ে উত্তর দিল, হ্যাঁ, কারণ আমরা আপনাকে কখনো মিথ্যা বলতে শুনিনি। 4. আবু লাহাবের ধৃষ্টতা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে এক কঠিন আযাব সম্পর্কে সতর্ক করছি। এ কথা শুনে তার আপন চাচা আবু লাহাব অত্যন্ত ক্ষুব্ধ হলো এবং অভিশাপ দিয়ে বলল, ধ্বংস হও তুমি। এই কারণেই তুমি আমাদের এখানে জড়ো করেছ? আরবিতে তাব্বান লাকা আলিহাজা জামায়াতানা। 5. সূরা নাজিল। আবু লাহাবের এই ধৃষ্টতা ও অভিশাপের জবাবে আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে সূরা লাহাব নাজিল করেন, যেখানে আবু লাহাব এবং তার স্ত্রীর ধ্বংসের সংবাদ দেওয়া হয়। এই সূরার মূল বিষয়বস্তু শিক্ষা হল আবু লাহাবের পরিণতি। সূরার শুরুতেই আল্লাহ বলেন, আবু লাহাবের হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। তার সম্পদ ও উপার্জন তাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। আবু লাহাবের স্ত্রীর ভূমিকা
আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে পিছপা হতো না। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে কাঁটা বিছিয়ে রাখত। সূরায় তাকে কাষ্ঠ বহনকারিণী হিসেবে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে তার গলায় খেজুরের আঁশের দড়ি থাকবে। ভবিষ্যদ্বাণী: এই সূরাটি ছিল একটি জীবন্ত মুজিজা। সূরাটি নাজিলের প্রায় 10 বছর পর আবু লাহাব মারা যায়, কিন্তু সে কখনোই ইসলাম গ্রহণ করার কথা মুখেও আনেনি, যা কুরআনের এই ভবিষ্যদ্বাণীকে সত্য প্রমাণ করে। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা তিলাওয়াত, অনুবাদ ও শানে নজুল বিশেষ পর্ব 20, আজকের আলোচ্য সূরা সূরা লাহাব, যার অর্থ জ্বলন্ত অঙ্গার, আয়াত সংখ্যা 5, রুকু সংখ্যা 1। এটি একটি মাক্কি সূরা, আল কুরআনের 111তম সূরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি কাজ কবুল ও প্রসার করুক, দ্বীনের পথে চলার ও আমল করার তৌফিক দান করুক, আমিন। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজের পাশে থাকার তৌফিক দান করুক, আমিন। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইমনুর ইসলামী ওয়ার্ল্ড। কমেন্টস করুন, আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দিতে। আপনারা আমাদের পাশে থাকবেন এবং সবসময় আমাদেরকে কমেন্টস করে, লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে উৎসাহ প্রদান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।